আপনারা জানেন আমরা দীর্ঘ কয়েক মাস যাবৎ আমাদের ডিপ্লোমা কারিগরি আন্দোলন নিয়ে 6টি আমরা দাবি নিয়ে আমরা উপস্থাপন করছি। আমাদের সম্পূর্ণ দাবিগুলো যৌক্তিক দাবি, আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে উপস্থিত হই নাই। আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদের উপদেষ্টারা বসার কথা ছিল গত পরশু, কিন্তু ওনারা উপদেষ্টা না বসে কয়েকজন চেয়ারম্যানের নিয়ে বসছে, কিন্তু ওরা আমাদেরকে 2 দিন সময় দিছে। 2 দিন পরে ওরা বলছিল যে আবার বসে করবে, কিন্তু ওরা আমাদের সাথে প্রতারণা করছে। বসার কথা ছিল উপদেষ্টা, আমাদের রাষ্ট্র উপদেষ্টা বসে নাই। এখন ওরা 1 মাস সময় দিছে, এখন আবার নাকি 1 মাস সময় দিছে। এখন সর্বশেষ কথা হলো, আমরা আমাদের দাবিগুলা যতদিন পর্যন্ত আমার আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো, আমাদের আন্দোলন আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ। ধরেন একটা যদি ডাক্তারের কাছে যদি একজন যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি থাকে, তাহলে সে কি অ্যাসিস্ট্যান্ট থেকে দেখে একটা মেডিকেলে কি সে শিক্ষকতা করতে পারবে? অবশ্যই তার সেই যোগ্যতা নাই, ক্যাপাসিটি নাই। কারণ সে যদি শিক্ষকতা করতে চায় তাহলে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা সংঘটিত হবে, সেই রোগীকে হত্যা করে ফেলবে। ঠিক সেম অবস্থা আমাদের সাথে হয়েছে এখানে। মানে ওরা হচ্ছে কোনো ক্যাম্পাসের পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ওদের কোনো ধারণাই নাই। ওরা জেনারেল লাইনে পড়াচ্ছে, কিন্তু ওরা এখানে হতে চাচ্ছে হচ্ছে কি পলিটেকনিকের শিক্ষক, এমনকি শিক্ষক না 30% কোটার মাধ্যমে ওদেরকে প্রমোশন দিয়ে ওদেরকে একদম প্রিন্সিপাল পর্যন্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে। তো ওরা কিভাবে একটা মানে একটা প্রতিষ্ঠান চালাতে পারবে যেখানে একজন ডাক্তারের মাধ্যমে একজন রোগী মারা যাবে, কিন্তু একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে হাজার হাজার লোকের প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা চাই যারা পলিটেকনিক লাইনে পড়ালেখা করে শিক্ষকতা হবে ওদের ওই সম্পর্কে যোগ্যতা আছে, জ্ঞান আছে, এই জন্য হতে পারবে। তেমন এখানে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুটোটাই কিন্তু সেম অবস্থা আমাদের। আমরা দীর্ঘ 8 মাসব্যাপী আন্দোলন আমাদের চলমান, এবং আমাদের এই আন্দোলনটার 6টা দাবির মধ্যে প্রধান যেটা দাবি আমাদের ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি। সে বিষয়ে আমরা দীর্ঘ 8 মাসব্যাপী আন্দোলন করতেছি, এবং সেই আন্দোলনকে আমরা গত পরশুদিন কঠোর কর্মসূচি হিসেবে রাজপথ ব্লক করেছিলাম, রাস্তা ব্লকের বাংলা ব্লকের কর্মসূচি পালন করেছি। সেখানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে শিক্ষা উপদেষ্টার একটা বৈঠক হওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে গেছিল, কিন্তু সেখানে আমরা প্রতারণার শিকার হয়েছি, এবং আমাদের দাবিগুলোকে নিয়ে তারা মানে অযৌক্তিকভাবে আমাদেরকে তারা গুরুত্বপূর্ণ শিক্ষার্থী মনে না করে তারা আমাদেরকে এক পাশে বেঁধে রেখেছে। এবং এই আন্দোলন যদি আগামী শনিবারের মধ্যে আমাদেরকে কোনো যৌক্তিক সমাধান দেওয়া না হয়, আমাদের কেন্দ্র ঘোষিত বিশাল কর্মসূচি এবং কঠোর কর্মসূচিতে আমরা চলে যাবো ইনশাল্লাহ। আগামী রোববার হচ্ছে আমরা মহাসমাবেশে ডাক দিতে পারি ঢাকাতে, গাজীপুরে আমাদের যেখানে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড অবস্থিত রয়েছে, সেখানে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি আমরা দিতে পারি। যদি আমাদের দাবিগুলো অতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে আগামীকালকের মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, আমরা আগামী রোববারে সারা বাংলাদেশের ডিপ্লোমা যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো আমরা ঢাকা মহাসমাবেশে ডাক দিব ইনশাল্লাহ। তো 8 মাস ধরে এই আন্দোলন অব্যাহত রয়েছে। আমি অত্যন্ত মর্মাহত, কারণ গত জুলাইয়ের এই এত বড় বিপ্লব ঘটেছে একমাত্র কোটাকে কেন্দ্র করে। সে অবৈধ কোটাও কিন্তু এই কোটার জন্যই আজকে এই দিনে এসে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। এবং আমাদের গতকালকে যে কারিগরি শিক্ষা প্রতিনিধি টিম আমাদের বৈঠকে বসেছে, অত্যন্ত তাদেরকে অসন্তুষ্ট করেছে। তাদের সাথে শিক্ষা উপদেষ্টা সহ অতিরিক্ত সচিবালয় দেখা করবে বলে তাদেরকে আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন শিথিল করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তারা অসন্তুষ্ট আমাদেরকে জানিয়েছে, এবং আমরা কালকে রাত্রেই আমরা মশাল মিছিল করেছি পলিটেকনিক থেকে। শুধু এই চট্টগ্রাম পলিটেকনিক না, পুরো বাংলাদেশে হচ্ছে কালকে মশাল মিছিল হয়েছে, এবং আজকে আমরা কাফন মিছিল দিয়ে আমরা সেই পুরানো এই যে আমরা 6 দফা নিয়ে আন্দোলন করতেছি, এটা 2013 সালের পর থেকে হয়ে আসছে। 2014 সালে একবার, 2019 সালে একবার, এবং আগস্ট পরবর্তী সময়ে একবার, এবং হচ্ছে এই যে 2025 এসে আমাদের আবার আন্দোলন করতে হচ্ছে। তার মানে কি আমাদের এই দাবিগুলা আমাদের বিভিন্নভাবে ভয় দেখে। আপনি যদি 2013 সালের ইতিহাস খুঁজেন, আপনি দেখতে পারবেন প্রত্যেকটা ইনস্টিটিউটে ট্যাঙ্ক ঢুকিয়ে স্টুডেন্টদের দমিয়ে রাখা, গুলি করা, রক্তক্ষয়ী আন্দোলন করে 10ম গ্রেড ছিনিয়ে এনেছিল। এর পরবর্তী আমাদের দাবি ছিল 6 দফা। আগস্ট পরবর্তী সময় থেকে আমরা আন্দোলন করে আসছি। আমাদের বারবার আশ্বাস দেওয়া বলছে তোমাদের দাবি মেনে নিব, কিন্তু লিখিতভাবে কখনো জানায় নাই। সেক্ষেত্রে আমাদের সাথে গতকাল প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সাথে বসবে বলে আমাদের বড় একটা কর্মসূচি আমরা বন্ধ রাখতে বলা হয়েছে আমাদের কল দিয়ে। বলার পরে আমরা তাদের কথা শুনছি, আমাদের দাবি যেহেতু মেনে নিবে। আমরা যখন ওইখানে বৈঠকে গিয়ে দেখি ওইখানে প্রধান উপদেষ্টাও নাই, শিক্ষা উপদেষ্টা নাই। তার মানে কি এটা টোটালি একটা প্রতারণা। আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে কেন? আমরা যেন দমে যাই।
আমরা যেন দমে যাই, আমরা যেন আন্দোলন থামিয়ে দেই। এবং ওই প্রেক্ষিতে আমরা গতকাল মশাল মিছিল করেছি, আজকে আমরা কাফন মিছিল করছি। কাফন মিছিল এর জন্য করছি কারণ আমরা পরবর্তীতে যদি আমাদের গায়ে একটা বুলেট প্রশাসন থেকে আসে, যেমন কুমিল্লা পলিটেকনিক আসলো, ওইভাবে যদি আমাদের চট্টগ্রামে বা যে কোনো জেলায় যে কোনো বিভাগে আমাদের গায়ে একটা বুলেট পড়ে, আমরা এই যে কাফন অবস্থায় আমরা মাটিতে শুয়ে পড়তে পারবো, আমাদের জীবন ওইখানে দিতে পারবো, তারপর আমাদের 6 দফা দাবি আমরা আদায় করতে পারবো।